সুপ্রিয় দর্শক, কথা টিভিতে আপনাদের স্বাগতম। সুমন্ত রয়েছে আপনাদের সঙ্গে। দর্শক, যাদেরকে হত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তাদের মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেল ময়মনসিংহে। সবল সুস্থ ব্যক্তি দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, কিন্তু তাকে হত্যার দায় এসে পড়েছে শেখ হাসিনার ওপর। আজকে আমার পেছনে দুটো প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন, দুটোই বাংলাদেশের গুরুত্বপূর্ণ পত্রিকার অংশ। এর পূর্বেও আমরা দেখেছি শেখ হাসিনা আওয়ামী লীগের ঘনিষ্ঠরা যাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে, তাদের অনেকেই জীবিত। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর সত্যতা নিয়ে অবশ্যই কিন্তু প্রশ্ন জাগে। দর্শক, এবার আসে জাতিসংঘের প্রশ্নে, যেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে সেনার তরফ থেকে জাতিসংঘকে প্রশ্ন করা হলে জাতিসংঘের তরফ থেকে উত্তর আসে, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকার জাতিসংঘের প্রতিনিধিদের বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়নি। এক কথায়, বাংলাদেশের সেনাপ্রধান জাতিসংঘের যে রিপোর্ট জুলাই আগস্ট নিয়ে জাতিসংঘ কয়েক মাস আগে জারি করেছিল, সেই রিপোর্টের নিয়ে প্রশ্ন তুলে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেসের ভাষণে। যদিও এই নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো একেবারেই মুখকুলুপ মেরে কিন্তু বসেছিল, তাই সেই রিপোর্টকে ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা বিরোধী অভিযোগপত্র দাখিল করা হলে সেটা ভিত্তিহীন ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে না। এবং খুব সম্ভবত এই প্রথমবার বিচার বিভাগের কার্যক্রমকে বাংলাদেশ থেকে লাইভ সম্প্রচার করা হলো। এর মানে তারা কি বোঝাতে চাইছে? আপনারা এটা মানুন, এটাই সত্য। আর হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তো নতুন কিছু নয়। এই যে প্রতিবেদনটি আমার পেছনে রয়েছে, এই প্রতিবেদনটি দেখুন, 2025-এর 7ই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু আদতে কিছু হয়েছে? হাসিনাকে কি গ্রেপ্তার করা গেছে? এবং সেই সময় তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, তিনি বলেছিলেন যে এই বিষয়টি নিয়ে আমরা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছি এবং তারাও হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে ইন্টারপোল। এই ইন্টারপোলের গল্প কিন্তু আজকের নয়। আপনাদের মনে আছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এই ধরনের গল্প শুনিয়ে গেছে এবং তারা ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে লাল তালিকায়, রেড লিস্টে অন্তর্ভুক্ত করবে বলে দাবি করে আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে একটা নোটিশ পর্যন্ত জারি করেনি। একাধিকবার বাংলাদেশ পুলিশ বিভাগের তরফ থেকে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে ইন্টারপোলের কাছে অনুরোধ করা হয়েছে, চিঠি পাঠানো হয়েছে, কিন্তু ইন্টারপোল হাসিনার বিরুদ্ধে একটা নোটিশ পর্যন্ত জারি করেনি। মানে এরা কি মনে করছে মানুষ একেবারেই বোকা? যেখানে ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূস আমেরিকায় গিয়ে মাস্টার মাইন্ডদের সাথে পরিচয় করিয়েছেন, যেখানে হাসিনার কর্তৃক নিহিত ব্যক্তিরা একে একে পুনরায় জীবিত হয়ে যাচ্ছেন, যেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে একাধিকবার অনুরোধের পরেও ইন্টারপোলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ পর্যন্ত জারি করেনি। একটা রেড নোটিশটাও দূরে থাক, কোনো নোটিশ পর্যন্ত জারি করেনি। সেখানে অন্তর্বর্তী সরকার কোর্টের মাধ্যমে একটা মিথ্যে নাটকের আয়োজন করে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই কি এটা প্রমাণিত হয়ে যাবে যে শেখ হাসিনাই দোষী? আসলে এসব কিছুই নয়, এসব অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা ঢাকার একটা পায়তারা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।